দৈত্য মেয়ে বড়দের জন্য একটি খেলনার দোকান দিল। একজন বড় ভাই একটি খেলনা ব্যাঙ চাইল। দৈত্য মেয়ে 2 টাকার বিনিময়ে তাকে একটি খেলনা ব্যাঙ দিল। বড় ভাই খুশি হয়ে ব্যাঙে চড়ে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে কাশেম এলো। দৈত্য মেয়ে তাকে একবার দেখে বলল, তুমি ছোটবেলায় নিশ্চয়ই তুলা চাষ করতে ভালোবাসতে, তাই না? এখানে 2টা বড় তুলার কম্বল আছে, কাঁধে নিয়ে যাও। কাশেম রেগে গেল, আমি আফ্রিকান নই, আমি শুধু একটু কালো। তখন দৈত্য মেয়ে তাকে আবার একটা বাঘমুখ কালা দিল। কাশেম হতাশ হয়ে বলল, আমি এসব কিছুই চাই না, আমি শুধু একটা স্নো ক্রিম কিনে একটু ফর্সা হতে চাই। দৈত্য মেয়ে সরাসরি তার 3 চাকার গাড়িতে একটা বড় স্নো ক্রিমের বোতল তুলে দিল। দৈত্য মেয়ে গাড়িটাতে একটু ভর দিতেই চাকা ফেটে গেল। দৈত্য মেয়ে তাকে ক্ষতিপূরণ হিসাবে একটা ছোট্ট হেলিকপ্টার দিয়ে দিল। হেলিকপ্টার পেয়ে কাশেম খুশিতে আত্মহারা হয়ে গেল। দৈত্য তাকে বিদায় জানালো। পরের দিন সকিনা বেগম এসে দৈত্য মেয়েকে একটা কসপ্লে বানিয়ে দিতে বলল। সে নাকি ঢাকার কসপ্লে অনুষ্ঠানে নাম দিয়েছে। দৈত্য মেয়ে তাকে এক বিশেষ ক্রিম দিয়ে ডলতে লাগলো। সকিনা বেগম বলল, এটা কি করছো? দৈত্য মেয়ে তাকে বলল, এই ক্রিম তোমাকে চিকন ও সুন্দরী হতে সাহায্য করবে। দৈত্য মেয়ে তাকে একটি পারফেক্ট কসপ্লে বানিয়ে দিল। তারপর সকিনা বেগম তার বাড়ির কুকুরটাকে নিয়ে এসে বলল, আমার কুকুরটাকে জায়েদ খানের মতো সাজিয়ে দাও। দৈত্য মেয়ে বলল, এটা তো দিনের বেলা চাঁদ দেখার মতো হয়ে গেল, বেশি হলে আমি তাকে প্রিন্স মামুনের মতো সাজাতে পারি। 5 মিনিট পরে সকিনা বেগম আর তার কুকুর মামুন আর লাইলার কসপ্লে পরে অনুষ্ঠানে চলে গেল। একটি ছোট মেয়ে দৈত্য মেয়েকে বলল, সে সবচেয়ে বেশি মিস করে তার নানিকে। নানি তার পুরো শৈশব জুড়ে তার সাথে ছিলেন। দৈত্য মেয়ে বলল, এটা একটু কঠিন, আমি চেষ্টা করি। 5 মিনিট পরে দৈত্য মেয়ে এক বৃদ্ধা মহিলাকে নিয়ে বেরিয়ে এলো। মেয়েটি হতবাক হয়ে গেল, উনি কে? উনি তো আমার নানি নন। দৈত্য মেয়ে বলল, অবশ্যই নন, কারণ তিনি আমার খালা। আমি তো কাউকে মৃত থেকে জীবিত করতে পারি না। তোমার নানিকে কোথা থেকে এনে দেবো? মেয়েটি রেগে পা ঠুকতে লাগলো। আমার নানি তো মারা যাননি, তিনি গ্রামে আমাদের বাড়িতেই আছেন। আমি শুধু চাইছিলাম তুমি আমাকে সেখানে পৌঁছে দাও যাতে আমি তাকে দেখতে পারি। দৈত্য মেয়ে বলল, আমার সাথে ঝগড়া করো না, এই নাও হাই স্পিড ট্রেনের টিকিট, নিজেই গিয়ে বসো। এরপর দোকানে একজন এলো মায়ের স্নেহ খুঁজতে। সে দৈত্য মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমি দেখতে একদম আমার মায়ের মতো। দৈত্য মেয়ে বলল, আরে ডামড়া ছেলে, এখান থেকে সরে দাঁড়াও, আমার এখনো 18 বছর হয়নি, আমি কারো মা হতে চাই না। আরেকজন এলো ছোটবেলার নাস্তা খেতেছে। দৈত্য মেয়ে বলল, নিজেই অনলাইনে কিনে নাও, আমাদের দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি হয় না। আবার একজন এলো ছোটবেলার পুরনো বাড়িতে ফিরে যেতেছে। দৈত্য মেয়ে বলল, ওটা তো অনেক আগেই ভেঙে নতুন করা হয়েছে, যদি না তুমি এখনকার বড় বাড়িটা দিয়ে বদলাও। লোকটা বলল, সেটা তো সম্ভব না, এখনকার বড় বাড়িটা আমি অনেক বছরের পরিশ্রমে কিনেছি। দৈত্য মেয়ে চোখ উল্টে বলল, তাহলে অযথা কথা বলছো কেন? তাই বলা যায়, অতীত যতই সুন্দর হোক সেটা শুধু স্মৃতি, আমাদের বর্তমানকেই মূল্য দেওয়া উচিত। সাজিদ বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছিল। সে একদিন রাঙা বিবির সঙ্গে ডেটে যায় এবং রাঙা বিবিকে পছন্দ করে ফেলে। সে সঙ্গে সঙ্গেই রাঙা বিবিকে বিয়ের প্রস্তাব জানালো। রাঙা বিবি বলল, তুমি কিন্তু পরে মত বদলাতে পারবে না। এটা বলে সে টেবিলের নিচ থেকে তার মোটা চাচাতো বোনকে বের করলো। সে বলল, আসলে তোমার সঙ্গে যে দেখা করতে এসেছে সে আমার চাচাতো বোন। সাজিদ হতভম্ব হয়ে গেল। কিন্তু এরপর সাজিদ ও টেবিলের নিচ থেকে একটা খাটো লোক ক্লিয়ার করলে এবং বলল, এ আমার মামা, আসলে সেই অরিজিনাল পাত্র, আমি তাকে সঙ্গ দিতে এসেছি। চাচাতো বোন মামাকে একদমই পছন্দ করলো না, টেবিল উল্টে দিয়ে চলে যেতে চাইল। কিন্তু মামা শান্তভাবে একটি দামি গাড়ির চাবি বের করে বলল, এমন গাড়ি আমার বাড়িতে 70-এরও বেশি আছে। চাচাতো বোন সঙ্গে সঙ্গে মামাকে জড়িয়ে ধরে বলল, এই বুড়ো লোকটাই আমার পছন্দ, আমি এমন খাটো লোকই পছন্দ করি। পাশের মেয়েটি হঠাৎ লক্ষ্য করলো কাগজ দিয়ে বানানো মামা আসলে ফার্নিচারের দোকান চালায়। চাচাতো বোন রাগে এক লাথিতে মামাকে দূরে ঠেলে দিয়ে বলল, কত অসভ্য। মামাও রেগে গিয়ে বলল, আমিও মোটা মেয়ে পছন্দ করি না। হঠাৎ চাচাতো বোন সেখানেই তার চামড়ার পোশাক খুলে ফেলল এবং মুহূর্তে সে এক সুন্দর স্লিম মেয়েতে পরিণত হলো। সাজিদ তাকে দেখে তাকিয়ে রইল। মামা বলল, এতে এমন কি, ছদ্মবেশ করতে কে না পারে? তারপর সেও মাথার টুপি খুলল, কিন্তু আগের চেয়েও বেশি কুৎসিত হয়ে গেল। রাঙা বিবি আর চাচাতো বোন সঙ্গে সঙ্গে বমি করে ফেলল। অপ্রত্যাশিতভাবে মামা সঙ্গে সঙ্গে তাদের জরিমানা করল। আসলে মামার আসল পরিচয় ছিল সে এই এলাকার ঝাড়ুদার। চাচাতো বোন সঙ্গে সঙ্গে তাকে সম্মান করতে শুরু করলো এবং বলল, আমি শ্রমিকদের অনেক সম্মান করি। তারপর সে মামার সঙ্গেই বিয়ে করতে চলে গেল। সাজিদ হতবাক হয়ে গেল, এভাবেও হয় নাকি? সেও রাঙা বিবির সঙ্গে বিয়ে করতে চাইল। তাই মেয়েটিকে মিথ্যা বলল যে সে আসলে টয়লেট পরিষ্কার করার কাজ করে। মেয়েটি বলল, তাহলে তাড়াতাড়ি চলো, গ্রামের পূর্ব দিকে টয়লেটটা বন্ধ হয়ে গেছে। ফলে সাজিদ চোখের জল ফেলতে ফেলতে 3 দিন ধরে টয়লেট পরিষ্কার করলো। দৈত্য মেয়ে আর রাঙা বিবির সকল এপিসোড দেখতে এখনই মিস্টার সাজিদ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।